নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনের চ্যানেল। আজকে আমি একটি পিএসইউ সেক্টরের একটি গভর্নমেন্ট স্টক নিয়ে আলোচনা করব, যে স্টকটি আগামী দিনে একটা বিশাল অ্যাডভান্টেজ দিতে চলেছে। সেই স্টকটি মিসাইল তৈরি করে, হায়দ্রাবাদ বেস কোম্পানি এবং মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে কাজ করে। এরা মেনলি মিসাইল তৈরি করে এবং এর ক্যাপিটাল এক্সপেন্ডিচার আমরা সবাই জানি। ডিফেন্স সেক্টরে গভর্নমেন্ট কীভাবে ক্যাপিটাল এক্সপেন্ডিচার খরচ করে, ক্যাপেক্স, সেগুলি আমরা দেখব। এছাড়া এই কোম্পানিটির যে মেরিটস ডিমেরিটস সেগুলি নিয়ে আমরা আলোচনা করব। আর এই কোম্পানিটি এখন প্রায় 1700-1800 টাকা দাম চলছে। দাম চললেও যেহেতু একটি বড় নিউজ আছে, সেই নিউজের সূত্রে 1:10 স্টক স্প্লিট হবে। অর্থাৎ একটা শেয়ার থাকলে 10টা শেয়ার আমরা পাবো। সেই 10টা শেয়ারের যখন ডিক্লারেশন আসবে স্টক স্প্লিট, সেই ডেটটা 21শে মার্চ ধার্য হয়েছে এবং একটা ভালো ডিভিডেন্ডও কোম্পানি দিচ্ছে। আমরা তো জানি পিএসইউ সেক্টর ভালো ডিভিডেন্ড দেয়। সে ফার্স্ট মার্চ এই অ্যাকচুয়ালি ইন্টিমেশনটি এসেছে। তারপর একটা শিডিউল ডেট করা হয়েছিল 15 মার্চ। 15 মার্চের পরিবর্তে সেটা এখন রিশিডিউল করে 21 মার্চ করা হয়েছে। এই কোম্পানিটি অ্যাকচুয়ালি এসআইপি হিসাবে খুব ভালো হবে, সেটা আমি ডিটেলস বলবো। এগুলি হচ্ছে গোল্ড, প্ল্যাটিনাম, এরকম টাইপের কোম্পানি এবং আগামী দিনে ডিফেন্স সেক্টর তো আমরা জানি কিভাবে বাড়ছে, সেগুলি আমরা দেখব। এই কোম্পানির ফান্ডামেন্টালস তো প্রচুরই স্ট্রং, সেটা আপনাদের দেখিয়ে দেবো। প্লাস এই স্টকটি কদিন আগেই 900 টাকা ছিল অক্টোবর মাসে, এখন চলে গেছে 1800 টাকার আগে। আবার যদি আমরা বছরে চিন্তা করি, 1 বছর, 1.5 বছর, 2 বছর আগে দেখবেন, 3 বছর আগে এই স্টকটি আমি দেখাবো 200 টাকার কাছে দাম ছিল। তাহলে যারা ছোট ছোট ইনভেস্টার, তারা যদি এর উপর একটা ছোট্ট করে এসআইপি করে, যখনই স্টকটি ডাউন হবে তখন যদি 1টি করে, 2টি করে, 5টি করে অ্যাকর্ডিং টু ফিনান্সিয়াল ক্যাপাসিটি আমরা যদি এসআইপি করি এরকম স্টকে, তাহলে কিন্তু এটা আগামী দিনে আমাদের কাছে একটা খুব সুন্দর অ্যাচিভমেন্ট হিসাবে দাঁড়াবে। সেই স্টকটি নিয়ে আমি আলোচনা করছি, আপনারা দেখুন। এবং যারা এই স্টকটি রিসার্চ করতে চান তারা দেখে নেবেন। আমি যা যা দেখাচ্ছি সেগুলি খুলে একটু ভালো করে রিসার্চ করবেন, কারণ ভিডিও তো বড় করা যাবে না, ছোট্ট করে করতে হবে। আপনারা সেই স্টকটি নিয়ে আপনারা দেখতে থাকুন কিভাবে স্টকটি এফেক্ট দিচ্ছে, কি তার নিউজগুলি আছে। এবার আমি যে স্টকটি নিয়ে আপনাদের দেখাচ্ছি সেই স্টকটির নাম হচ্ছে ভারত ডাইনামিক্স লিমিটেড। এই স্টকটি একটি হায়দ্রাবাদ বেস কোম্পানি। এই স্টকটি কি করে? মিসাইল তৈরি করে, সারফেস টু এয়ার মিসাইল উইপন সিস্টেম, এয়ার টু এয়ার মিসাইল উইপন সিস্টেম, আন্ডার ওয়াটার উইপন সিস্টেম। এই সমস্ত মিসাইল এই গভর্নমেন্ট সেক্টরটি তৈরি করে। এটি একটি পিএসইউ সেক্টর, আপনারা জানেন। এটা একটা মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে কাজ করে এই কোম্পানিটি। এই কোম্পানিটির এই যে ভারত ডাইনামিক্স লিমিটেড, এই কোম্পানিটির অ্যাকচুয়ালি দেখুন এখন দাম চলছে 1799 টাকা। খুব একটা দাম এখন বেশ কয়েকদিনের মধ্যে দাম বেড়ে যায়নি, সেটা আমি আপনাদের চার্টে দেখিয়ে দেবো। আর এর মার্কেট ক্যাপিটাল 32,000 কোটি। মার্কেট ক্যাপিটাল খুব একটা বেশি নয়। স্টকের P/E 69, বুক ভ্যালু 184, ডিভিডেন্ড দেয় কোম্পানি 0.52%। ফেস ভ্যালু কিন্তু কোম্পানির আছে 10 রুপিস। এই যে 10 রুপিস ফেস ভ্যালু, এই ফেস ভ্যালুটাই কিন্তু স্প্লিট হচ্ছে। স্প্লিট হয়ে একটা থেকে 10টা শেয়ার দেবে। তাহলে এরকম একটি স্টক, যে স্টকটা একটা শেয়ারকে 10টা শেয়ারে স্প্লিট করছে, ফেস ভ্যালু 1 হয়ে যাবে, তো সেই স্টকটির দিকে আমরা যদি নজর রাখি, এটা একটা ভালো একটা রিটার্ন দেয়, যেটাকে আমরা বলি কাম স্প্লিট। অর্থাৎ রেকর্ড ডেট পর্যন্ত একটা ভালো একটা মুভমেন্ট দেয়। সেই মুভমেন্টটাকে আমরা কিন্তু কাজে লাগাতে পারি। মানে অনেকেই যারা এটা রিসার্চ করে দেখবেন, যদি ভালো মনে হয় তারা অ্যাডভাইজারের সঙ্গে পরামর্শ করে এই স্টকটিকে নিয়ে একটা কিছুদিনের জন্য এই স্টকটিকে একটা
উপর নিচে তো হবে, সেই অ্যাডভান্টেজটা আপনারা নিতে পারেন। এই স্টকটির ROCE আছে 15.6%, ROE 11.3, আর পারেটো স্কোর 6, গ্রাম নাম্বার 328, প্রমোটার্স হোল্ডিং আছে 74.9%, FIR কাছে 3% শেয়ার আছে, DIR কাছে 13% শেয়ার আছে। অর্থাৎ আমাদের দেশের যে সংস্থা ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার, তাদের কাছে 13% শেয়ার আছে। আর এই ইন্ডাস্ট্রিপি A69, ইন্ডাস্ট্রিপি যেহেতু অনেক হাই, সেই হিসাবে স্টকটি আরও একটু ভালো মতন বাড়তে পারে। এই কোম্পানির আপনারা নিশ্চয়ই জানেন এটা একটা ডেপ্ট ফ্রি কোম্পানি। এর কোম্পানির কোনো ডেপ্ট নেই, এটা একটা বড় প্লাস পয়েন্ট। প্লাস এই কোম্পানিকে যদি আমরা দেখি, এই প্রস অ্যান্ড কনসটা দেখবেন, কোম্পানির ডেপ্ট ফ্রি কোম্পানি হয়ে গেছে, একটা ভালো হেলদি ডিভিডেন্ড দিচ্ছে এবং ডেটাও ভালো ইমপ্রুভ করেছে। তবে কোম্পানির নেগেটিভ পয়েন্ট হলো বুক ভ্যালু থেকে স্টকের দাম অনেক বেশি, আর কোম্পানির সেলস গ্রোথ খুব একটা ভালো নয়, আর রিটার্ন অন ইকুইটি লাস্ট 3 ইয়ার্সে 13%, এগুলি হচ্ছে নেগেটিভ পয়েন্ট। তো এই কোম্পানির পিয়ার্স গ্রুপ তো জানেন, হ্যাল আছে, BML আছে, MT AR আছে। তো আলটিমেটলি রেজাল্ট যদি দেখি আমরা, যেহেতু এটা একটা PSU সেক্টরের কোম্পানি, দেখুন রেজাল্ট ধীরে ধীরে কিন্তু বেশ ভালো বাড়ার দিকে আছে। 153 কোটি ছিল একটা কোয়ার্টারে, তারপর 42, 147, 135। নেট প্রফিট মোটামুটি ঠিকই আছে। এবার ইয়ারলি প্রফিট যদি আমরা দেখি, একটা ইয়ারে 500 কোটি টাকা ছিল, তারপরের ইয়ারে 352 কমে গেছে মার্চ 2023-এ। তারপরে কিন্তু এখন ট্রেল 12 মান্থসে কিন্তু 477 কোটি প্রফিট এসে গেছে, প্রফিট অনেকটা বাড়িয়ে নিয়েছে। তো এই স্টকটা যদি আমরা দেখি, তাহলে যেহেতু ডেট ফ্রি একটা কোম্পানি, এই স্টকটাকে আমরা নজর রাখতে পারি এবং একটা হেলদি ডিভিডেন্ড দেয়, একটা ডিভিডেন্টের নিউজ আছে, প্লাস কোম্পানিটির স্টক স্প্লিটের নিউজ আছে। এবার যদি কোম্পানির চার্টটা আমরা দেখে নিই, কোম্পানির চার্টটা কীরকম আছে দেখুন। এই কোম্পানির লাস্টের দিন বন্ধ হয়েছে 1799 টাকায়, হাই গেছিল 1812 টাকা। এই কয়েকদিন দেখুন এই জায়গায় একটা কনসলিডেশন ফেজে চলছে, সেভাবে কিন্তু কোম্পানি এখনও এই জায়গা থেকে এখনও খুব একটা উপরের দিকে যায়নি। কদিন আগেই দেখুন এই কোম্পানি এই জায়গাটায় কত নিচে ছিল। তো আলটিমেটলি দেখুন এর অ্যাকচুয়ালি ভলিউমও খুব ভালো হয়, প্লাস প্রচুর আপ ডাউন করে। এই জায়গাটা যদি আমরা দেখি, এই জায়গাটায় কোম্পানির দাম ছিল 962 টাকা অক্টোবর মাসে, 2023-এর অক্টোবরে। আমরা যদি আরও ব্যাকে চলে যাই, আপনারা দেখতে পাবেন এই কোম্পানিটির দাম কত কম ছিল। এরকম জায়গায় যদি দেখেন, এটা 2021 সালে এই কোম্পানিটির দাম ছিল 300 টাকা। তাহলে 21 থেকে 24, ধরুন 2.5-3 বছরের মধ্যে এই কোম্পানিটি কত গুণ বাড়লো, ধরুন 400 থেকে এখন ধরুন 1800 টাকা। তাহলে কত গুণ, প্রায় 5 গুণ কাছাকাছি বেড়ে গেল, 4.5 গুণ 5 গুণ। তো এই কোম্পানিটাকে যদি আমরা নজর রাখি, তাহলে একটা আগামী দিনে ভালো রেজাল্ট পেতে পারি। আর অতএব এছাড়া এই কোম্পানিগুলো হচ্ছে একটা গোল্ড, ডায়মন্ড, প্ল্যাটিনামের মতো। আমরা যেহেতু ছোট ইনভেস্টার, আমরা সবসময় চিন্তা করব এটা এত বড় যেহেতু দাম, এটাকে যদি আমরা এইভাবে কাজে লাগাই, দেখুন সেটা আরও অনেক ভালো হতে পারে। কীরকম? SIP, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। যখনই এই স্টকটা পড়বে, অ্যাকর্ডিং টু ফিনান্সিয়াল ক্যাপাসিটি, আমরা যদি 1টা 2টো 5টা 10টা যার যেরকম ক্যাপাসিটি, ফিনান্সিয়াল ক্যাপাসিটি ধরে রাখি, এটা দিয়ে যদি SIP করি, ধরুন হ্যাল একটা আছে, এই BDL একটা আছে, এগুলো যদি SIP করেন, তাহলে আপনারা দেখবেন আগামী দিনে একটা বেশ ভালো আমরা রেজাল্ট পাবো। আর যারা একটু অ্যাকচুয়ালি রিস্ক ওরিয়েন্টেড প্লেয়ার, তারা যেহেতু স্প্লিটের খবরটি আসছে, এটা যখনই স্যাংশন হয়ে যাবে, তখন তার একটা অ্যাডভান্টেজ, প্রাইস অ্যাডভান্টেজ আপনারা নিতে পারেন, এগুলি আপনারা দেখতে পারেন। এই স্টকটি এমনিতেই খুব ভালো স্টক, মিনি রত্নের মধ্যে পড়ে। এই স্টকটিকে আমরা আগামী দিনের জন্য নজর করব। এটা আমার কোনো রেকমেন্ডেশন নয়, এটা একটা আমার ওভারভিউ, এটা আমার এডুকেশনাল চ্যানেল থেকে, এটা একটা খালি এডুকেশন পারপাস। কেনা বেচা আপনাদের নিজস্ব স্বতন্ত্র ব্যাপার, যে যার অ্যাডভাইসারের সঙ্গে পরামর্শ করে কেনা বেচা করবেন। যদি এই ভিডিওটি ভালো লাগে বা যদি মনে হয় নিউজগুলি হেল্পফুল, তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং সবার মধ্যে শেয়ার করবেন। যারা অফলাইন ব্যাচে ক্লাস করতে চান, 30শে মার্চ
এবং 7 এপ্রিল 30 মার্চ শুরু হচ্ছে সকাল 10টায় স্যাটারডে, 10টা থেকে 1টা 1:30, এবং 7 এপ্রিল সানডে 2টো থেকে চলবে 5টা 5:30। এই দুটি ব্যাচ অফলাইন হবে। আর 17 মার্চ যারা জয়েন করতে চান অনলাইন ক্লাস সানডে রাত্রি 8টা থেকে 10টা 10:30 পর্যন্ত চলবে, তারা যোগাযোগ করবেন, ফোন নাম্বার দেওয়া আছে। আর অনেকেই জানেন আমাদের একটি প্রাইভেট টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানেও জয়েন করতে পারেন। সেখানে একটি করে স্টক ডেলি একটা ওভারভিউ দেওয়া হয়, সেটিতেও যারা জয়েন করতে ইন্টারেস্টেড তারা যোগাযোগ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।